ঈদ যাত্রাকে ঘিরে যেখানে প্রতিবছরই ভোগান্তি, অভিযোগ ও অনিয়মের চিত্র দেখা যায়, সেখানে এবারের দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায় নেই অতিরিক্ত যাত্রীর চাপ, নেই গাড়ির সংকট। যাত্রীরা স্বস্তিতে টিকিট সংগ্রহ করতে পারছেন এবং নির্বিঘ্নে গন্তব্যে রওনা হচ্ছেন। পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসায় সাধারণ মানুষের মাঝেও স্বস্তি বিরাজ করছে। আমি চাঁপাইনবাবগঞ্জ যাব, ভাড়া 830 টাকা। আমার মনে হচ্ছে যেটা ঠিক আছে, এটা বেশি না, কারণ আমি সরাসরি কাউন্টার থেকে নিয়েছি। আর যদি অন্য কোনো মাধ্যমে নেই, সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে আমি অন্য মানুষের থেকে যখন কিনে নিব তখন সেখানে তারা বেশি নিতে পারে, এবং যেহেতু আমার প্রয়োজন আমি সে বেশি টাকাটা দিই তখন নিব, কিন্তু কাউন্টার বেশি নিচ্ছে না। 830 অন্য দিন 830 830 ভাড়া বেশি নিচ্ছে বলতে বাধ্য হয়ে আমাদের দিতে হয়। বেশি নাই আমাদের দিতে বাধ্য হয়েছি আমরা দিতে। এদিকে পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সব সংস্থা এবার বেশ তৎপর রয়েছে। আজ 17 মার্চ সকালে আইজিপি, ডিএনপি কমিশনার এবং ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন। তারা পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি যাত্রী সেবায় আন্তরিক হওয়ার আহ্বান জানান এবং কোনো ধরনের ভোগান্তি বা অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কঠোর বার্তা দেন। পুলিশ জানিয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বদা প্রস্তুত। গাবতলী টার্মিনালে পুলিশ, মালিক শ্রমিক সমিতি এবং বিআরটিএর ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। যাত্রীরা লিখিতভাবে বা সরাসরি অভিযোগ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যখনই আমরা অভিযোগগুলো পাচ্ছি আমরা সেগুলো দেখছি, আপনারা নিজেরা দেখছেন আমাদের। এছাড়াও আমরা নিজেদের উদ্যোগে আমরা সুমোটোভাবেও দেখছি যে আসলে অতিরিক্ত ভাড়া পাচ্ছে কিনা। আমরা যদি এরকম কোনো পাই আমরা সেক্ষেত্রে থেকে অনেক সময় দেখা গেছে যখন ঈদের সিজন থেকে অন্য সময় হয়, তারা সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কম টাকা ভাড়া নেয়। সেক্ষেত্রে হয়তো ওনারা যাত্রী সংখ্যা বেশি তুলছে বা তারা যে যুক্তিটাই বলুক না কেন, তারা কিন্তু আমাদের এই অথরাইজ যে ভাড়াটা সেই ভাড়াটা থেকে বেশি নেওয়া এবং আমরা কোথাও সেই জিনিসটা পাচ্ছি। যদিও কিছু ক্ষেত্রে লোকাল বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে, পরে যাচাই করে দেখা যায় তা বিআরটিএর নির্ধারিত ভাড়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সব মিলিয়ে এবারের যাত্রায় শৃঙ্খলা, স্বস্তি এবং কার্যকর ব্যবস্থাপনার ইতিবাচক চিত্রই ফুটে উঠেছে। সাজিদ আকরাম, রূপালী বাংলাদেশ।